রাধারানী ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে তারে কক্ষের সোনার কলসি যমুনার জলে ভেসে গেল, ভেসে গেল। সোনার কলসি যমুনার জলে ভেসে গেল, তাতে ভ্রুক্ষেপ না দিয়ে রাধারানী করিল কি হৃদয় কুম্ভে কৃষ্ণ প্রেমের বালি পরিপূর্ণ করে কাঁদিতে কাঁদিতে এলো আপন ঘরে। ঘরে রন্ধন গৃহে বসে বসে রাধারানী আমার, রাধারানী রাধারানী রন্ধন গৃহে বসে বসে ওই যে যমুনার কূলে গোবিন্দকে দর্শন করেছে সেই রূপের কথা রাধারানীর অন্তরে যাচ্ছে। তাই শুকনো কাঠে জল ঢেলে শুকনো কাঠ ভিজিয়ে নিয়ে সেই ভিজে কাঠ উনুনের মধ্যে দিয়ে রান্নাঘরটা ধোঁয়ায় পরিপূর্ণ করে নিয়ে রাধারানী একাকী বসে নির্জনে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কাঁদছে। ঠিক এমতো সময় এই রাধারানীর প্রিয় নর্ম সখীরা ললিতা, বিশাখা, তুঙ্গ বিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, সুদেবী সমস্ত সখীরা এই রাধারানীকে অন্বেষণ করতে করতে রাধারানীর অন্তঃপুরে এসেছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলো রাধারানীর রন্ধনগৃহে। রাধারানী রন্ধন গৃহে বসে বসে একা কি করছে যেন, শুকনো কাঠে জল দিয়ে সে কাঠ উনুন দিয়ে রাধারানী করেছে কি ধনী ধোঁয়ার ছলে বসে কাঁদিছে, ধোঁয়ার ছলে বসে কাঁদিছে। ধনী ধোঁয়া ছলে বসে কাঁদিছে, ধনী ধোঁয়ার ছলে ধোঁয়ার ছলে বসে গোবিন্দ তোমার হলামে বলে ধনী ধোয়ার ছলে বসে কাঁদিছে। গোবিন্দ তোমার হেলা বলে ধনী ধোঁয়ার ছলে বসে কাঁদিছে। একবারই গোবিন্দ কৃপা কৃপা করে বলে ধনী ধোয়ার ছলে বসে কাঁদিছে। গোবিন্দ কৃপা
গোবিন্দ কৃপা করো বলে বলে হাগো বিন্দু দিন গোবিন্দ কৃপা করো বলে হাগো বিন্দু দিন বন্ধু গোবিন্দ কৃপা করো বলে বলে হাগো বিন্দু দিন বন্ধু কৃপা করো বলে হাগো বিন্দু দিন বন্ধু বলে ধনী ধোয়া চলে চলে বসে কাঁদে। ভক্তমন্ডলী মাগো দুর্জন শাশুড়ি ননদীর ঘর, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, নয়নে কাজল পড়তে মানা, কালো কেশ বিন্যাস করতে মানা, যমুনার কালো জল দেখতে মানা, কালো কোকিলের গান শুনতে মানা, এই রাধারানীর কালো কিছু দেখা যাবে না এমন ঘরে এমন ঘরে রাধারানী বাস করে, যে ঘরে কালো কিছুকে দেখা যাবে না। আচ্ছা বলুন তো, সেই ঘরে যদি রাধারানী গোবিন্দ বলে কাঁদতে যায়, দুর্জন শাশুড়ি ননদ কি গোবিন্দ বলে কাঁদতে দেবে? সবই তো মানা রাধারানীর অন্তরে। কি করবে বা রাধা? কি করেছে জানেন মা? কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্রে পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। যার অন্তর কৃষ্ণ বাহির কৃষ্ণ, যাহা দেখে তাহাই কৃষ্ণ, তার অন্তরে কৃষ্ণ প্রেম করে কি করবে বাড়ে? রাধারানী ধোঁয়ায় ভরিয়ে নিয়ে ধোঁয়ার ছলে বসে বসে কাঁদছে। প্রিয় নরম সখীরা এসে রাধারানীর কাছে বসে কণ্ঠ আলিঙ্গন করে বলছে, রাই ও রাই, কাঁদছিস কেন? কি হয়েছে বল, আমাদের কাছে খুলে বল। কেন কাঁদছিস? কি হয়েছে আমাদের কাছে বল। আমরা তোর বাল্যকালে খেলার সাথে, আমরা তোর ব্যথার ব্যথী, আমাদের কাছে খুলে বল কি হয়েছে বল। কাঁদছিস কেন? বল কি হয়েছে, কি হয়েছে, বল কি হয়েছে, কি হয়েছে, বল গো ধনী কি হয়েছে, বল বোধনে কি হয়েছে, ফোন বাজো ফোন বাজো, ধনী কি হয়েছে, ওরে বল গো ধনী কি হয়েছে, বল বোধনে কি হয়েছে, ও গো ধনী বিনোদিনী বলে গো ধনী কি হয়েছে, ও গো ধনী বিনোদিনী বল গো ধনী কি হয়েছে, বলে ও গো ধনী গো ধনী কি হয়েছে, ও গো ধনী বিনোদিনী আহা। বল গো ধনী কি হয়েছে। এই রাই রাই, অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে আমাদের কাছে খুলে বল। এই ওপারে ঘুরিয়ে নাও, ওইটা ওপারে করে বাজি। অপশন দিলেই নয় না, যা বাজাবে সব ঘরে বাজাবে। কত বড় বাজাবো? তো ঘরে বসে বসে বাজাবে, জায়গায় বাজাবে। কেন কি হয়েছে বল, কাঁদছিস কেন? আমাদের কাছে খুলে বল। যেই না কথাটি বলেছে রাধারানী, সখীরা বললেন, ওরাই বললো, জানিস ললিতারি বিষা খালি, আজ আমার কি হয়েছে জানি? আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিন আধনয়নীর কোণে, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিল আদনয়নের কোণে। চলবো। যমুনা যাইয়া
দেখিন আধনয়নের কোণে আমি যমুনা যাইয়া মেরো দেখিন আদনয়নের কোণে। ওরে সেই হইতে মরি কি হইল ব্যাধি, সেই হইতে মোরা সখী রে। সখী হরি বল। সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামের জাগে মনে, শ্যামের জাগে মনে, ওরে সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামের রূপ জাগে মনে, শ্যামের রূপ জাগে মনে। রূপ সদাই আমার হিয়াই জাগে, রূপ তো আমার হিয়াই জাগে, ওই রূপ সদাই আমার হিয়াই জাগে, হৃদয় আমার হিয়াই জাগে। ওরে কিবা দিশিয়ার কিবা নিশি, ও রূপ সদাই আমার হিয়াই জাগে, কিবা দিশিয়ার কিবা নিশি, রূপ তো সদাই হিয়াই জাগে। ওরে কিবা দিশিয়ার কিবা নিশি, বলে ললিতা শাখা, রূপ তো সদাই হিয়াই জাগে, বলে ললিতা শাখা, রূপ তো সদাই হিয়াই জাগে, রূপ সদাই আমার হিয়াই জাগে, সদাই আমার হিয়াই জাগে। যমুনা যাইতে শ্যামের দেখিন আধ নয়নের কোণে, সেই হইতে মোর কি হইল ব্যাধি, সদা শ্যামের উপজাগে মনে। মাগো, এ রাধারানী সখীদের কাছে বলছেন, ললিতাদি বিশ্বখালী, আমি কি রূপ দেখলাম, আমি ত্রিভুবনে জন্মে এমন রূপের মানুষ কেউ হয় আমি তো আগে কোনোদিন দেখিনি। ওরে ও ললিতা, অবশ্যই আমি কি রূপ দেখলাম, আমি কি রূপ হেরিন মধুর মূরতি, বিনীতি রসের সার, রূপ হেরিন মূরতি, কীর্তি মূরতি সা। আমি কি রূপ হেরিন মধুর মূরতি, বিনীতি রসের সার, আমি কি রূপ হেরিন কীর্তি মূরতি সা। বিনীতি রসের সার। ও গো হেন লয় মনে এতিন ভুবনে, হেনলায় মনে এতিন ভুবনে, ললিতারে ওরে হেন লয় মনে এতিন ভুবনে, হেন হেনলায় মনে এতিন ভুবনে, রূপের তুলনা নাহি কোতার, তুলনা নাহি কোতার, ওরে হেন লয় মনে এতিন ভুবনে, হেনলায় মনে এতিন ভুবনে, তুলনা নাই কোথা, তুলনা নাই কোথা। আহা বড় বিনোদিয়া চূড়ার টালনে, কপালে চন্দন চাঁদ, আহা বড় বিনোদিয়া টলনি কপালে চন্দন চা। ওরে বড় বিনোদিয়া চূড়ার টালনে, কপালে চন্দন চাঁদ, বড় বিনোদিয়া
কপালে চন্দন চান বলে যিনি বিধুবর বদন সুন্দর বিধুবর বদন সুন্দর বলে যিনি বিধুবর বদন সুন্দর যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভুবন মোহন ওরে যিনি বিধুবর ভুবন সুন্দর যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভুবন মোহন আমি এখনি দেখে এলাম সই এই এখনে দেখে এলাম সই আমি এই এখনি দেখে এলাম সই এই এখনে দেখে এলাম সই ওরে যমুনাই জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম সই যমুনায় জল আনতে গিয়ে বলে ও ললিতায় বিশাখা আমি যমুনাই জল আনতে গিয়ে ললিতা বিশাখায় আমি এই এখনি দেখে এলাম সখীরা শ্রবণ করে বলছেন রাই আমরা যে নীতি প্রতিদিনই গোবিন্দকে দর্শন করি আজকে এমনকি অভিনব গোবিন্দ রূপ দর্শন করলি বল যে রূপ দর্শন করলে তোর নয়নের জলে থামছে না কি এমন দেখলে আমাদের কাছে খুলে বল সখীদের করুণ আর্তনাদে এই রাধারানী বললেন সখী আজকের আমি যা দেখেছি আমি তোদের কাছে বলবো আর কার কাছে বলবো বল তোরা তো আমার ব্যথার ব্যথী বাল্যকালে খেলার সাথী তোরা আমার মরমের মরমিয়া তোরা ছাড়া আমার কি আছে বল আমি তোদের কাছে বলবো তবে তোরা একটা কাজ কর আমি যে তোদের কাছে বলবো রাই সখী রে আমি তোদের কাছে যে বলবো তোরা আমার চারিদিকে একটু ঘিরে ঘিরে বস না ঘিরে ঘিরে বস না একটু ঘিরে ঘিরে বস না ঘিরে ঘিরে বস না আমি বলবো মধুর রূপের কথা ঘিরে ঘিরে বস না বলবো মধুর রূপের কথা ঘিরে ঘিরে বস না আমি বলবো মধুর রূপের কথা ঘিরে ঘিরে বস না বলবো মধুর রূপের কথা ঘিরে ঘিরে বস না হে ললিতা রে বিশাখা রে আমি আমার গোবিন্দের রূপের কথা তোদের কাছে বলবো তবে তোর একটু আমার চারিদিকে ঘিরে বস রাই মুখামৃত ধারে প্রিয় নরম সখী গানে তাহা পান করে হে রাধা রানী অমৃত নির্ঝরিণী গোবিন্দ রূপের কথা মধু বর্ষণ করছেন আর সখীরা কৃষ্ণাত্ম চাতকের নেই সেই রূপামৃত নয়নের পথে দর্শন করছেন আর শ্রবণের পথ দিয়ে আস্বাদন করছেন বলল সখী রে আমি তো আমার গোবিন্দের রূপের কথা বলবো সখী একটু কানে শোনা থাকা চাই কানে শোনা থাকা চাই কানে শোনা থাকা চাই কানে শোনা থাকা চাই বলবো মধুর রূপের কথা কানে শোনা থাকা চাই বলবো মধুর রূপের কথা কানে শোনা থাকা চাই আমি বলবো মধুর রূপের কথা কানে শোনা থাকা চাই বলবো মধুর রূপের কথা কানে শোনা থাকা চাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এই রাধারানী তার সখীদের বললেন আমি আমার গোবিন্দ রূপের কথা বলবো বটে কিন্তু একটু কানে শোনা থাকতে হবে যদি তা না থাকে তাহলে রূপের কথা শ্রবণ করে তোদের লাভ হবে না ইঙ্গিতে কি বোঝালেন কোন সোনার কথা বললেন এ কি শ্যাকরার দোকানের সোনা রূপা না না এটা কোন সপা কোন সোনার কথা বললেন কোন সোনা কানে পড়তে হয় বলে এটা কোন সোনা জানো এটা শ্যাকরার দোকানের সোনা নয় এটা কোন সোনা জানো এটা হলো সেই সোনা এই যে গুরুর কাছে বসে সোনা গুরুর কাছে বসে সোনা গুরুর কাছে বসে সোনা গুরুর কাছে বসে সোনা কৃষ্ণ নামে
গুরুর কাছে বসে শোনা। কৃষ্ণ নামে দুটি ওরে গুরুর কাছে বসে শোনা। বসে ভজন করো, ভজন করো, বসে ভজন করো, বসে ভজন করো, কানে শোনা পড়ে বসে ভজন করো। গান শোনা পড়ে বসে ভজন করো। কৃষ্ণ নামের শোনা কানে পড়ে তুমি বসে বসে নাম ভজন করো। কৃষ্ণ নামের শোনা কানে পড়ে বসে বসে ভজন করো। কৃষ্ণ নামের শোনা কানে পড়ে তুমি বসে বসে নাম ভজন করো। কৃষ্ণ নামের শোনা কানে পড়ে বসে বসে ভজন করো। তোমরা করো সবাই উপাসনা, করো সবাই উপাসনা, তোমরা করো সবাই উপাসনা, করো সবাই উপাসনা। এ তোর উপাসনা মেলে না ভাই। একবারে করো সবাই উপাসনা। মরে মরে এ তোর উপাসনা উপাসনায় মেলে না ভাই, করো কৃষ্ণ নামে উপাসনা। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমন্ত্রী মা এই রাধারানী ইঙ্গিতে জীব জগৎকে শিক্ষা দিলেন। কৃষ্ণ নামের দুটি কথা কানে শুনে সদ্গুরু আশ্রয় করে উপাসনার ঘরে বসে একবার নাম ভজন করো, তবে না তুমি সেই রূপের মানুষকে দেখবে, নচেত দেখবে কি করে। জাগতিক সোনা অহংকার বাড়ায়, আর কৃষ্ণ নামের সোনা জন্মান্তরে যদি কারো অহংকার থাকে সে অহংকার বিনাশ করে দেয়। তাই বললেন কৃষ্ণ নামের সোনা কানে পড়ে হৃদয় কমলে তার চরণ দুটি চিন্তা করে উপাসনার ঘরে বসে। সখীরে আমি জানি তোরা সবাই তৈরি, আমার চারিদিকে ঘিরে বস। এই যে আমার বড় ভজনের কথা, এই যে আমার বড় সাধনের কথা, আমি তোদের কাছে বলবো রে, তোরা ছাড়া আর কাদের কথা বলবো। তবে একটা কথা তোদের বলি, আমি যে তোদের কাছে বলবো এ আমার বড় গোপন কথা। এ কথা যেন জানির কাছে বলিস না রে, আনের কাছে বলিস না রে, যেন আনের কাছে ওরে বলিস না রে, যেন আনের কাছে কাছে বলিস না রে। ওরে কৃষ্ণ ভজ ভজনে গোপন কথা যেন আনের কাছে নানা বলিস না রে। কৃষ্ণ ভজ গোপন কথা যেন আনের কাছে রাধে বলিস না রে। এ কথা বলা যায় না, এ
কথা বলা যায় না যথা যথা তথা, যেন জানের কাছে না বলিস নারী। এই কথা বলা যায় না হরি বলে হরি বল। যথা তথা, বলে যারাই ভজে তারাই জানে, বলা যায় না জানের কাছে। এ কথা যারাই ভজে তারাই জানে, কৃষ্ণ ভজন গোপন ওরে কথা, যারাই ভজে তারাই জানে, কৃষ্ণ ভজন গোপন কথা, ওরে যারাই ভজে তারাই জানে, কৃষ্ণ ভজন গোপন কথা জানে আছে বলা যায় না। যারা প্রকৃত কৃষ্ণ ভজন করে, যারা অনুরাগী কৃষ্ণ ভক্ত, তারা কোনোদিন কারো কাছে প্রকাশ করবে না যে আমি ভগবানকে ভালোবাসি। কৃষ্ণ প্রেম যার অন্তরে আছে সে প্রকাশ করবে না, কারণ চুরি হয়ে যেতে পারে। প্রকৃত যে ভক্ত হয় না সে গোপনে রাখে। কৃষ্ণ ভজন গোপন কথা বলা যায় না যথা তথা। গোপনে ভজন করতে হয়। যারা ভজন গোপনে করে তারাই তো নামানন্দে প্রেমানন্দে ভাসে, বাকিরা নয়। হ্যাঁ, ভজন করতে হয় মনে আর কনে। মনে মানে হৃদয়ে, কনে মানে ঘরের দরজা বন্ধ বন্ধ করে। আমি যে ভগবানকে ভালোবাসি লোককে দেখানোর দরকার নেই। আমি যে গোবিন্দকে প্রেম করি, গোবিন্দের সাথে যে আমার প্রেম হয়েছে, এটা লোককে জানানোর দরকার নেই। ওই জন্য ভজন, যার ভজন যত পোক্ত তার ভজন তত গুপ্ত। যার ভালোবাসা যত পোক্ত তার ভালোবাসা তত গুপ্ত। এটা বলুন জাগতিক, আর যে বলুন পারমার্থিক। জাগতিক ভালোবাসার কথা যদি প্রকাশ হয়ে যায় ভালোবাসা থাকবে না। পারমার্থিক ভালোবাসার কথা যদি প্রকাশ হয়ে যায় পারমার্থিক ভালোবাসা থাকবে না। যার ভজন যত পোক্ত তার ভজন তত গুপ্ত, গোপন ভালোবাসা করতে হবে। সখীদের বললেন, সখীরে আমি তোদের কাছে বলবো, তবে দেখ আমার শপথই লাগে কখনো আমার এই গোপন ভজন কথা তোরা কারো কাছে বলিস না। সখীরা চারিদিকে ঘিরে ঘিরে বসলেন। রাধা রানী অমৃত নির্ঝরিণী এই কথা বলতে লাগলেন। কি বলেন জানো? ললিতার বিশাখারি আমি কি দেখলাম ও মুখ মণ্ডল